হ্যালো গাইস, তোমরা আবার একটা টিপস নিয়ে এসেছি ফটোশপের কটা ভিডিও দেখাবো। অবশ্যই এগুলো ইন্টারেস্টিং এবং ফটোশপটা একদম ক্লিয়ারিটি ভাবে একদম মানে ফটোশপের A to Z পয়েন্ট আমরা বলবো। যদি কিনা এর কোনো পয়েন্ট বাদ যায় আমাদেরকে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা বলে দেবো। এখানে আমরা শেখাবো হার্ট শেপ। এই হার্ট শেপ শেখাতে গিয়ে শেপ লেয়ার কোনটা, হ্যাঁ, তারপরে কি কাস্টম শেপ কোনটা, কোনটা পাথ, কোনটা শেপ, সেগুলো আমরা শেখাবো। অবশ্যই তোমরা চলো, প্রথমে ইমেজকে ডুপ্লিকেট করে নেবে। ডুপ্লিকেট করে নেওয়ার পরে কপিটা আউট করে দেবে। এখানে দেখো, এই টুলের মধ্যে কাস্টম শেপ শেপ আছে, রেক্ট্যাঙ্গেল শেপ আছে, হ্যাঁ, মার্কেট টুল আছে। এগুলো অবশ্যই আমরা জানি, কিন্তু সাধারণত এগুলো আমরা শেখাবো না। এগুলো করলে কিন্তু আউট করে Ctrl N টিপে নতুন একটা পেজ নিয়ে একটা মু টুল দিয়ে টেনে নিয়ে নেবে। মু টুল দিয়ে মানে ভি টুল, যেটা মানে এই আছে মু টুল, এই মু টুল দিয়ে টেনে এখানে নিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, এটার কাজ। কিন্তু এটা তো আমরা সাধারণত সবাই পারবে, কিন্তু এটারও কিন্তু একটা বড় রোলস আছে। এরকম করে 5টা ছবি একসাথে করে একটা ইন্টারেস্টিং কিছু করানো যায়। হ্যাঁ, তো আমরা কিন্তু এটা তো জানো, সেই হিসেবে আরও ইন্টারেস্টিং কি শিখবো সেদিকে আমরা যাচ্ছি। তো চলো বন্ধুরা, এটাকে আমরা ডিসলাইড করে দিচ্ছি। আমরা প্রথমে দেখাবো শেপ। শেপের মধ্যে কাস্টম শেপ দেখো, এখানে একটা জিনিস আছে। একটা হচ্ছে শেপ লেয়ার, শেপ ড্র হবে। যদি মনে করো এখানে লাভ শেপ আছে, আরও অন্য অন্য শেপ আছে, শেপ ড্র হবে সব। শেপের কালারটা আছে কোনটা, এখান থেকে। যদি মনে করো ওখান থেকে অন্য কালার দেবে, অন্য কালার দিতে পারবে। Ctrl ডিলিট, কন্ট্রোল ব্যাক স্পেস। তো আমরা মোটামুটি শেপের সম্পর্কে কিছু শিখলাম। শেপ এরকম দিয়ে ছবিটাকে আরও ইন্টারেস্টিং করা যাবে। হুম, বহুত শেপ আছে। তো আমরা এখন এতটা ডিটেকটিভ যাচ্ছি না, যেটা আমরা শেখাতে চলেছি হার্ট শেপ দিয়ে একটা ডিজাইন। এটা তো শেপ, এই শেপ কিন্তু একটু জায়গায় বলছে, জায়গায় তাহলে বলে নেই। Ctrl N দিয়ে একটা নিউ পেজ নিলাম। অনেক সময় অনেক জায়গায় মানে কোনো অ্যাডভার্টাইজমেন্টে লাগে এই শেপটা। ধরো একটা শেপ নিলাম, এখানে ধরো একটা কোন শেপ, এখানে সাধারণত এই শেপটা নিলাম, নিয়ে এখানে ড্র করলাম। ঠিক আছে, করে এটার মধ্যে আমরা পয়েন্টকে ঠিক করা যাবে, অ্যাডজাস্ট করা যাবে। এবার এর মধ্যে টেক্সট লেখা যাবে। টেক্সট টুল নিয়ে টেক্সট লিখে যে 50% অফ পার্সেন্টেজ, কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না। তার জন্য আমরা সিলেক্ট করব, লেখাটার কালারটা আমরা হোয়াইট করে দেবো। দেখতে পাচ্ছি লেখাটাকে, এটার করো। যদি না দেখা যায় তখন আমরা মুটুল দিয়ে একটু সরিয়ে নেব। নিয়ে টেক্সট টুলটা কোথায় আছে, এই টেক্সট টুলটাকে আমরা তোমরা টেক্সট টুল নিয়ে 50% অফ টাকে একটা জিনিস শেপটাকে নিচে আনতে হবে। সাইজ বাড়ানো যায় এখান থেকে। সাইজ বাড়িয়ে অ্যাক্টিভ করানো যায়। তারপরে গিয়ে যেমন আমরা করি টেক্সটের ফন্ট চেঞ্জ করা যায়, হ্যাঁ, বড় করা যায়। এই বড় করলে কী হবে, বড় হবে না, কিন্তু সাইজ বড় করতে গেলে এই বড় করতে হবে। Ctrl Shift, বা এখানে আর একটা অপশন আছে, যেটা এখানে আমরা 144 দেখো, এখানে লিখে দিতে পারি, চলে যাবে 145। ঠিক আছে,
এভাবে আমরা মোটামুটি টেক্সট লিখে দিলাম। শেপ টুল আর টেক্সট এর কাজ। এই টেক্সটে আমাদের আবার ফিল্টারে গিয়ে বা লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল আছে, লেয়ার স্টাইলকে আরও এর ইন্টারেস্টিং বানানো যেতে পারে। হ্যাঁ, যেমন ড্রপ শ্যাডোটাকে একটা কালারের শ্যাডো আমরা ইউজ করবো। শ্যাডোটার ডিস্টেন্সটাকে দেখো কেমন করে দেয়, শ্যাডো স্প্যারোট, এবং সাথে সাইজটাকে একটু গোল করে দিলে 50% অফ দিয়ে এখানে ওকে করে দিলে হয়ে যাবে। এই শেপটাকে আমরা যদি মনে করি এই কালার না দিয়ে অন্য কালার দেবো, দিতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে কালার রেখে দিয়ে দিলে হয়ে যাবে। সাদা কালার দিলাম। এভাবে অনেক কালার দেওয়া যায়, চিন্তা নেই, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো আমরা কন্ট্রোল ডিলিট টিপলে কিন্তু শেপটা, তোমরা এখন কি শিখলাম, শেপ। ঠিক আছে, এভাবে শেপ ড্র করা যায়। এই শেপগুলো অনেক কাজে লাগে। কোনো ইন্টারেস্টিং কোনো পয়েন্ট ধর আমাদের দরকার, যে একটা ব্যানার আছে, ব্যানারের নিচে ফোন নাম্বার লিখবো, সোজা করে একদম সুন্দর করে একটা শেপ লিখে দিলাম, শেপ দিয়ে দিলাম। শেপটাকে একটু সরিয়ে ঠিক অ্যাডজাস্ট করে নিলাম। যদি কম বেশি হয় কম বেশি করে দেওয়া যাবে, অসুবিধা নেই। ছোট্ট করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার মধ্যে আমরা টেক্সট অ্যাড করব। ওটাকে দেখার কোনো চাপ নেই, ওটা নিয়ে আমরা ওটাকে সিলেক্ট ফিল্টার, শেপ তৈরি হয়ে গেল। শেপটাকে আমরা লেয়ার স্টাইলে গিয়ে শেপের মধ্যেও কিন্তু আমরা গ্রেডিয়েন্টস দিতে পারি। দেখো বন্ধুরা কতটা ইন্টারেস্টিং এটা হলো। কালার চেঞ্জ করতে পারো, ইচ্ছে মতন কালার দিতে পারো। এ হচ্ছে আমাদের লাইনার থেকে রোটেট, যেমনটা দেবে, রিফ্লেকশন যেটা ইচ্ছে সেটা দিতে পারো। ট্রাইব্যুনাল লাইনার, এই লাইনার যেটা দিয়ে এখানে বিভিন্ন রকমের আউটগুলো ওটারগুলো সাইজ একবার অ্যাপ্লাই করে দেখো, সবটাই পাবে। ঠিক সে এইবার হয়ে লেখা হয়ে গেল, ওকে করে দিলে এটা আমাদের কিন্তু কিসের উপর হলো, কিন্তু শেপটার উপরে। এই শেপের উপরে আমরা একটা টেক্সট নেব, টেক্সট লিখব মোবাইল দিয়ে মোবাইল নাম্বার নাম লিখে দিলাম, কন্ট্রোল সিলেক্ট করলাম, সাইজটা ছোটো করে দিলাম। এখানে মোটামুটি 135 শার্ট করলাম, কন্ট্রোল দিয়ে একটা নিয়ে এখানে বসিয়ে দিলাম। এর কালারটা যদি মনে করা হয় এই শেপের যে কালার সেই কালারের মতন, তাহলে করা যাবে। কপি লেয়ার স্টাইল, পেস্ট লেয়ার স্টাইল, বা কালার তুমি চাইলে এখান থেকে অন্য অন্য এরও লেয়ার গিফট আছে, এখানে গিয়ে লেয়ার স্টাইল 18 বাড়িয়ে সুন্দর টাইট অ্যাক্টিভ দিতে পারো। এভাবে আমরা শেপের কাজ শিখলাম। এটাকে যদি মনে করা হয় জয়েন করা যাবে, লিঙ্ক করে দিলে এখান থেকে এটার সাথে টেক্সটটা লিঙ্ক সরিয়ে ঘুরিয়ে যেখানে সেখানে রাখা যাবে, অ্যাডজাস্ট করে দেওয়া যাবে, লক করে দেওয়া যায়, কন্ট্রোল ই দিয়ে মার্জ করা যায়, কন্ট্রোল ই মার্জ হয়ে গেল। নড়বে না আর। এইভাবে আমরা শেপের কাজ শিখলাম। চলো শেপ
অনেক সময় শিখতে অসুবিধা হয়, তো আমরা শেপ শিখে নিলাম। এবার আমরা সেম কিন্তু ওই অপশান থেকে পাথ পাথ শিখবো। এই পাথটা শেপটা ব্যাপারটা কি, এখান থেকে রং কালার ফিল হচ্ছে। কেন কালার ফিল হচ্ছে? এখানে দেখো আমাদের এই অপশন আছে, শেপের উপর আছে, কিন্তু এটা পাথ। এই পাথের উপরে থাকলে কি হয় সেটা আমরা দেখতে চলেছি। চলো আমরা পাথ সিলেক্ট রাখবো। পাথ সিলেক্ট থেকে এটা রেক্টেঙ্গেলই প্রথমে দেখানো হোক, অসুবিধা নেই। সাধারণত টানলাম, টেনে কন্ট্রোল এন দিয়ে এটা কন্ট্রোল এন্টার টিপলাম, নাচতে আবার চিটে হয়ে যাবে। কন্ট্রোল এন দিয়ে নতুন পেজ নিলাম। পেজের উপরে শুধু এটা আমরা নিয়ে চলে গেলাম, ভিটুল দিয়ে মুটুল চলে আসলো, মুটুল দিয়ে এটা নিয়ে চলে গেলাম। তাহলে আমরা এই পাথ তুলার আর শেপ তুলার ব্যাপারটা বুঝতে পারছি। শেপ মানে হচ্ছে শেপ ড্র হবে, আর পাথ মানে সেই পজিশনের যে ছবিটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা শেপটা। তো আমরা মোটামুটি এটা একটা জেনে গেলাম। তো এখানে আমরা যেটা শেখাতে চলেছি হার্ট শেপ, মানে পুট ইন ইমেজ ইন হার্ট শেপ, মানে লাইট ইফেক্ট। তো হার্ট শেপটা শেখাতে চলেছি এখানে ইন্টারেস্টিং কিছু করানোর জন্য। তো আমরা সেটা জানার জন্য এখানে কাস্টমার চলে যাব। কাস্টমার দেখো পাতে সিলেক্ট রাখতে, এখানে আমাদের একটা লাভ শেপ যেটা হার্ট মানে লাভের মতন হবে সেটা সিলেক্ট রেখে এই ইমেজটাকে আমরা সুন্দরভাবে সিলেক্ট করে নিচ্ছি। যদি কিনা সমস্যা হয় ঠিক করে নিতে পারবে, এরকম জায়গা থেকে ড্র করবে, প্রপার মুখটা আসবে, সেটাও হচ্ছে না। আর একটু থেকে করছি, খুব সুন্দর হয়েছে। যেভাবে লাভটা আপনি করবে সেইভাবে কন্ট্রোল এন্টার টিপলে কিন্তু সিলেকশন কমপ্লিট। পাথ ছিল বলে পাথ এসেছে, যদি শেপ থাকতো কিন্তু শেপ আসতো। তো আমাদের কাজ যেটা এবার ভিটুল মুটুল দিয়ে এটাকে কেটে আমরা নিয়ে যাব কোথায়, ওই সাদা পেজটার উপরে। এই হয়ে গেল আমাদের পাথ আর শেপ টুলের কাজ। এখানেও কিন্তু সেম একই কেস, লেয়ার 2 আছে, এখানেও ফিল্টারে গিয়ে লিকুইফাই না লেয়ার স্টাইলে গিয়ে অর্ডারগুলো দেওয়া যাবে। অপাসিটি, নয়েজ, তারপরে এখানে তোমার বিভিন্ন রকমের কালার, হ্যাঁ, শ্যাডো যদি আমরা দিই, ডিস্টেন্স, তারপরে শার্পনেস, সাইজ, সবটা দিতে পারবো। এতক্ষণ আমরা শিখলাম কিভাবে একটা শেপ আর পাতের কাজ হয়, শেপ লেয়ার এবং পাত লেয়ারের কাজ এতক্ষণ আমরা শিখলাম। ইনারগুলো এটাও দেওয়া যাবে, স্টক সাইজ বাড়িয়ে দেখো কি হয়। এবার আউটারগুলো যেটা বা গ্রেডিয়েন্টস এটাও ফিল করা যায়। তো সব থেকে ভালো এটা এখন ফটোর ক্ষেত্রে হয় না। সবটা একবার করে চেক করে দেখে নেবে। মোটামুটি আমরা এই এটা একটু হার্ড শেপটা দেখতে পেলাম। তো এটা আরেকটা জিনিস হবে, আমরা লাইটিং ইফেক্টটা শিখবো কোথায়। লাইটিং ইফেক্ট শেখার জন্য আমরা অন্য ছবির একটা নিয়ে নেবো, যেমন ন্যাচারাল কোনো ছবির একটা দেখবো, ন্যাচারাল ছবি, হ্যাঁ, এর ওপরে আমরা নিয়ে নেবো। ওই হার্ড শেপটাই এখানে নিয়ে এই ছবির উপরে দিয়ে দেবো, ছেড়ে দেবো। ছবিটাকে বড় করবো এবং সুন্দর করে এটার উপরে একটা লাইট ইফেক্ট দেবো। তার জন্য কি করতে হবে, লাইট ইফেক্ট দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড সেট আছে फिल्टर और रैंडम में লাইটিং ইফেক্ট। এই লাইটিং ইফেক্ট আমরা 3 দেওয়া হবে, দিয়ে ওকে করে দেখো কেমন একটা যেন উপর থেকে লাইট পড়ছে। তোমরা এই হার্ট শেপটা দেখালাম এবং লাইটিং ইফেক্টটাও দেখালাম। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা?
অবশ্যই কমেন্টে জানাবে। ফিল্টার র্যান্ডম লাইটিফিকেট। তাহলে এতক্ষণ আমরা যে ভিডিওটা দেখাচ্ছিলাম সেখানে কিছু দেখালাম শেপ আর পাত, দুটোর পার্থক্য কি, দুটোর কাজ কি, কেমন কেমন জায়গায় এগুলো দরকার হয়। হ্যাঁ, প্রচুর পাত আছে, শেষ নেই। তবে পাতটা সব থেকে ভালো হয় কোনো ছবির উপরে করলে, সেখানে ভালো হয়। হ্যাঁ, ছবিটার উপরে গিয়ে তো চলো বন্ধুরা, আমরা পাত এবং শেপার সম্পর্কে কিছু শিখে গেলাম। হ্যাঁ, পাত লেয়ার এবং শেপ লেয়ারের কী কাজ, কোথায় কোনটা ব্যবহার হয়, লাইটিংটা শিখলাম কীভাবে সেই তার উপরে আমরা আউটারগুলো ইনারগুলো দিয়ে আরও ইন্টারেস্টিং তৈরি করতে পারি, সেটাও দেখালাম। চলো আমরা ফেক মানে মুখটা কীভাবে একজনের মুখ আর একজনের মুখে লাগানো যায় সেটা দেখবো আমরা এই ছবিটার উপরে। প্লাস্টিক সার্জারি যেটা বলে, ওর মুখ এখানে থাকবে, এর মুখটা এখানে থাকবে, এর মুখটা এখানে থাকবে। এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ফিক্স চেঞ্জ করার দিক থেকে প্রথম কাজ সিলেকশন টুলে গিয়ে ছবিটা একটু বড়ো করবে, তবে ভালো হয়। হ্যান্ড টুল দিয়ে সরিয়ে নিয়ে আসবো। এখানে এই মুখটাকে আমরা সিলেক্ট করছি, সাধারণত এটা অ্যাডজাস্ট করলেই হয়ে গেল, ততটা প্রপার লাগবে না। তবে এটার ক্ষেত্রে আমাদের লেয়ারের কতটা গুরুত্ব সেটা আমরা দেখাবো। দেখো, এটা আমাদের সিলেকশন হয়ে গেছে। এবার আমাদের কাজ কি বলতো, কাজ হচ্ছে একটাই, এইভাবে থাকবে। এখানে লেয়ারে দেখো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কি হলো, লেয়ার 1 বলে একটা কিন্তু অপশান এসছে, লক্ষ্য করেছো? কন্ট্রোল জেড করে আমরা ফিরে যাচ্ছি, সিলেকশন আছে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে কন্ট্রোল সি টিপলাম আমরা, কপি, কন্ট্রোল ভি, পেস্ট। কি হলো কিছুই বুঝতে পারছি না, এবারে বুঝতে পারবে যে কি হলো। যখন আমরা মুভ টুল নিয়ে সরিয়ে রাখবো তখন বুঝতে হবে যে একটা লেয়ার তৈরি হয়ে গেল। তো এখানে আমাদের বড় ধরনের একটা লেয়ার অপশানে একটা কাজ আছে। তারপরে সেম একই প্রসেসে আমরা এই মুখটাকে সিলেক্ট করব, একটা পজিশন, তো এটা আমরা সিলেক্ট করলাম। সেম একই প্রসেস, কন্ট্রোল সি, মানে লেয়ারের এখানে ফলো রাখবে কি হচ্ছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখো সেকেন্ড লেয়ার আসছে, দুটো লেয়ার আসলো, কিন্তু এখানে আমরা কিছু চেঞ্জ করতে পারিনি। এই না চেঞ্জ করে হয়, এখানে একটা সিস্টেম আছে, একটা মানে ইফেক্ট দেওয়া যায়, সেই ইফেক্ট একটু দেখিয়ে দেয় যদি হয়। লেয়ার স্টাইলে গিয়ে আউটার গ্লো, এই আউটার গ্লো বা শ্যাডোর ওপরে গিয়ে শ্যাডো, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো ডিস্টেন্সটা বাড়িয়ে বা স্প্যারোটা করিয়ে সাইজটা একটু বড় করিয়ে দেখ কত সুন্দর একটা ইফেকশন দেওয়া যাচ্ছে, এখানে করা যায়। হ্যাঁ, তো এগুলো খুব একটা অ্যাট্রাকটিভ না, তাও লেয়ার স্টাইল দিয়ে করা যায়। তো আমাদের এটা চাই না, তার জন্য আমরা কী করছি, ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে আগের মতো আছে আমাদের, যেটা আমাদের এখানে কাজ ফিক্স চেঞ্জ করা, এই মুখটাকে এই মুখে লাগানো এবং এই মুখটাকে এই মুখে লাগানো কাজ। হ্যাঁ, তোমরা চলে এই মুখটাকে লাগাচ্ছি কীভাবে, কন্ট্রোল টিটা আমরা একটু কাজে লাগিয়ে ট্রান্সফর্ম, যেটা শো বাউন্ডিং বক্স, এই বাউন্ডিং বক্সটা কাজে লাগিয়ে একটু আমরা এটাকে একটা অ্যাডজাস্ট করার জন্য চলো আমরা এই মুখে লাগাচ্ছি। এটাকে একটু ছোট্ট করে দিলাম যাতে অ্যাডজাস্ট হয়, এটা এন্টার করে দিলাম। ঠিক, এটাকে আমরা একটু এদিকে চেয়ে আছে, এই জন্য আমরা এদিকে ঘুরিয়ে নিলাম, দিয়ে এটাকেও ঠিক অ্যাডজাস্ট করালাম, চেষ্টা করলাম যতটা করা যায়। করার পরে এটাকে আরও ম্যাচিং করে দেওয়ার জন্য কী করছি দেখো, চলো ফ্রেন্ড গাইস, দেখো
কীভাবে প্লাস্টিক সার্জারি করতে চলেছি। এই প্লাস্টিক সার্জারি জানি না কতটা সফলতা হব। তো এটা আমরা এখানে শেখাতে চেয়েছি, আনন্দের ছলে আমাদের পড়াচ্ছি, কিন্তু আমরা এখানে শেখাতে চেয়েছি কী জানো, শেখাতে চেয়েছি লেয়ার অপশান। স্মার্ট টুল নেওয়া হবে। স্মার্ট টুল দিয়ে এখানে যখন কোনো চেক না থাকে, ইউজ অল লেয়ার বা প্যাটার্ন, ফিঙ্গার প্যাটার্ন কোনো কিছু চেঞ্জ না থাকে, একটু একটু এটা কমাবে, কমিয়ে কোনোটা স্প্যারোস টাইপের একটু মানে পেয়ে নেবে, নেওয়ার পরে শুধুমাত্র এইটার দেখাতে এবং সাথে সেট করে দেবে। এটা হচ্ছে আমাদের কাজ, মানে প্লাস্টিক সার্জারির কাজটা। আরেকটা মজা, কাজটা একটা মিশে যাওয়ার মতন হচ্ছে। তো এখানে কে ছিল, এখানে কে ছিল সেটা আমরা ভেবে দেখো। প্লাস্টিক সার্জারি ফেক্স চেঞ্জ করে দিলাম আমরা, টেক্সটের এটাকেও আমরা তাই করবো। তার জন্য আমরা একবার এইখানে ক্লিক করব, ক্লিক করে সেম সেই স্ম্যাশ টুলে যাব, আমরা এই পজিশনটা আমরা এখানে ম্যাচ করে দিচ্ছি। যদি প্রপার না হয় তবে কিছুটা অ্যাডজাস্ট হবে। এই হলো প্লাস্টিক সার্জারি। এটাকে আমরা যদি একবার দেখতে চাই কোথায় কি ছিল আর কোথায় কে বসলো, তো চলো আমরা একটা নতুন স্টেপ শিখে নিলাম প্লাস্টিক সার্জারি করতে, মুখ চেঞ্জ করার জন্য। এখানে অ্যাকচুয়ালি আমরা লেয়ার অপশানে কিছু কাজ শেখানোর জন্য এটা করেছি। হ্যাঁ, এইভাবে অনেক কাজ করা যায়, মানে ব্যাকগ্রাউন্ডের ভিতরেই কপি পেস্ট করা যায় এবং ইমেজকে স্ম্যাশ টুল দিয়ে ক্রপ করে কেটে সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া যায়। তোমরা এতক্ষণ ফিক্স চেঞ্জ কীভাবে, মানে ফেস মুখটাকে কীভাবে চেঞ্জ করবে সেটা ফটোশপে দেখালাম। আগে দেখালাম শেপ এবং পাত, সাথে সাথে লাইটিং ইফেক্টটাও দেখালাম। তো অবশ্যই আমাদের ফটোশপের সমস্ত ভিডিওগুলো একটা একটা করে দেখো, সমস্তটাই কিন্তু কার্যকর এবং চেয়েছি আমরা কিছু কুইকলি কিছু করিয়ে দেওয়ার জন্য। পিএনজি ইমেজ তো আমরা দেখেছি, এখানে একটা টলারেন্স বলে একটা অপশান আছে, এই অপশানটার কাজ আলাদা। তো এটা সিম্পলি ততটা কাজে লাগে না। যেগুলো আমরা শিখেছি, যদি তোমরা যদি চাও এইগুলোই শিখবে, আর ততটা শেখা দরকার হয় না। তখন এই ম্যাজিক ওয়ান টুলের একটু কাজ, টলারেন্সটা 10% রেখেছি, আর একটু কমাই বাড়াই 20 করে দেয়। ম্যাজিক ওয়ান টুলের দেখো প্রপারভাবে এটা আমার সিলেক্ট হয়েছে পাই দিয়ে। এই সাইডেও টিপলে, শিফট টিপলে তবে কী হবে, দুটো একে সেট হবে। হ্যাঁ, প্রপারভাবে সিলেক্ট হয়েছে। এবার কন্ট্রোল ডিলেট, তাহলে এই কালারটা সিলেক্ট মানে এসে গিয়েছে। এটা হচ্ছে গেলে ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুল দিয়ে অনেক সময় পিএনজি ছবি করা যায়। তো তার জন্য আমাদের একটা জিনিস রাখতে হবে, কন্ট্রোল ডি করতে হবে, সিলেক্ট আউট করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে পিএনজি ছবি হবে, তো হবে না। কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিয়েছি। এবার আমাদের ম্যাজিক ওয়ান টুল নিলাম, শিফট এ সাইডে কন্ট্রোল ডিলেট, বা কন্ট্রোল ডিলেট যদি না টিপি, আরও একটা জিনিস আছে পিএনজি ইমেজ করার জন্য, ইরেজার, ম্যাজিক ইরেজার দিয়ে এটাকে ডিলেট হয়ে গেল। তাহলে আমাদের সামনে যে ছবিটা আসলো পিএনজি ছবি, পিএনজি ইমেজ। এভাবে পিএনজি ইমেজ আমরা তৈরি করতে পারি। এই পিএনজি ইমেজ পিএনজি ফরম্যাটে সেভ করা যায়। এখানে গিয়ে সেভে গিয়ে সেভ অপশানে গিয়ে সেভ করবে গিয়ে আমাদের পিএনজি জিএফ, এটা পিএনজি 8 বা 24 লিখে সেভ করে দিলে কিন্তু আমাদের পিএনজি ছবি সেভ হয়ে যাবে। এই দেখো এখানে পিএনজি ফরম্যাট আসছে, এবং নিউ ফটোটার জায়গা আমরা লিখে দেবো পিএনজি নিউ ফটো, পিএনজি নিউ ফটো, PHOTO ফটো, এই বলে আমরা পিএনজি ফরম্যাটে সেভ করে দিচ্ছি। সেভ হয়ে গেল। দেখো এটা কোথায় সেভ হলো। যদি পরবর্তীতে কোনো একটা ব্যাকগ্রাউন্ডটাও আমাদের, ধরো এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছবি নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ড ছবির উপরে আমাদের ওই পিএনজি ছবিটা আমরা নিয়ে আসবো। তার জন্য আমরা ক্লিক করব, ওপেন করব, এবং দেখো পিএনজি ছবিটা কোথায় আমরা সেভ করেছিলাম, সেটা
বুঝতে পারছি না, তবে হয়তো পিএনজি ছবি ডেস্কটপে ক্লিক করে আনলাম, তাহলে পিএনজি ছবিটা এখানে আমার কাছে কিন্তু এসে গিয়েছে। এই পিএনজি ছবিটাকে আমাদের কাজে লাগানো যায় কীভাবে এখনও দেখাচ্ছি, দেখানো হয়নি অবশ্যই। তো পিএনজি ছবির একটা বড় রোলস আছে, হ্যাঁ, এই কাজটা অবশ্যই আমাদের শিখতে হবে, তবে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস পিএনজি করার জন্য। পিএনজি ফরম্যাটের ছবিগুলো আমরা অনেক আগেই করে রেখেছি। তো চলো আমরা কিছু কেসে তৈরি হয়ে গেল। অ্যাকচুয়ালি পিএনজি ছবির কাজটা হচ্ছে, ধরো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ছবি নিয়েছি, এখানে আমাদের পিএনজি ছবিটা আনলে, এই পিএনজি ছবিটা ছিল, দেখো পিএনজি ফরম্যাটে এই পিএনজি লেখা আছে, এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমরা, এই হচ্ছে পিএনজি ছবির কাজ। মানে পিএনজি ছবি যেখানে সেখানে বসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করিয়ে এর একটা মানে লুকিংটা দেওয়া যায় ভালো। এই নায়কটা কোথায় ছিল, এই হিরোইনটা কোথায় ছিল, কিন্তু দেখা যাচ্ছে না, এখানে আগে থেকেই ছিল। তো চলো আমরা পিএনজি ছবির কাজ দেখে নিলাম, কীভাবে পিএনজি বানানো যায় সেটাও। সবথেকে ভালো প্রসেস পিএনজি বানানোর দিক থেকে, সবথেকে ভালো প্রসেস হলো যে প্রথমে পেন টুল বা লেসো গ্রুপ দিয়ে সুন্দর করে ক্লিক আউট করে দিয়ে সেটাকে কালার ফিল করে, ব্যাকগ্রাউন্ড যদি অন্য একটা কালার থাকে একটা নতুন ভালো কালার ফিল করে ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে দিলে কিন্তু আমাদের পিএনজি ছবি তৈরি হয়ে যায়। পিএনজি ছবি অনেক কাজে লাগে, হ্যাঁ, অনেক জায়গায় যে রোজ আছে। অবশ্যই আমাদের যে টিপসগুলো শেখাচ্ছি শিখে রেখে দাও, অবশ্যই করার একটা একটা করে কাজে লাগবে। তো আমরা সমস্ত প্রায় শিখে ফেলেছি, এবং লেসো গ্রুপের আগে তো আমরা অনেক কিছু শিখেছি, তবে একটা ইন্টারেস্টিং কিছুটা আমরা দেখাচ্ছি এখানে, যদি দেখতে চাও তো চলো। ফটো স্ক্রিনশট, এই ছবিটা করছি। এটাকে প্রথমে আমরা একটা ক্রপ করব, এই অর্ধেক পজিশন, ঠিক আছে। ক্রপ করে নতুন একটা পেজ নেব, কন্ট্রোল এন, কন্ট্রোল এন, নিউ পেজ, সিলেকশন করে নিতে হবে, হ্যাঁ। তার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল মার্ক টুল দিয়ে সিলেকশন করে নিচ্ছি। যদি চাওয়া, এখানে একটা কাজ আছে, এই ছবিটা এভাবেই থাকলে অসুবিধা হতো না, হ্যাঁ, মানে ক্রপ না করে আগে থেকে এরকম এই নাক বরাবর আমরা ক্রপ সিলেকশন করব, করে মুভ দিয়ে আমরা এই পেজে নিয়ে যাব, ঠিক আছে। এবার এর উপরে আমরা একটা অ্যানিমেশন বা এটা মানে মজাদার কিছু করব, অবশ্যই দেখে কেউ কিছু খারাপ মনে করবে না। আর্ট করে আমরা আরেকটা ছবি পাশে নিয়ে নেব। এবার শুধুমাত্র একটাই কাজ, এই যে ট্রান্সফর্মটা করে ঠিক এখানে আগে জুড়ে দেবো। জুড়ে দেওয়া হয়ে গেলে সেটাকে সরিয়ে দিয়ে শুধু আমরা পাশে সেট করে দেবো। কে ছিল আর কে হলো, মিরর ইফেক্ট, এটা মিরর ইফেক্ট করা যায়, হ্যাঁ। আগের ছবিটা কিন্তু দেখো, যদি আগের ছবিটা দেখতে চাও তাহলে দেখাচ্ছি, কন্ট্রোল 0 করা হলো, এই ছবিটা কী ছিল, এই ছবিটা কী ছিল, পার্থক্যটা দেখো। মিরর ইফেক্ট, হ্যাঁ, মিরর ইফেক্ট করে আমরা দেখালাম। অনেক কিছু করা যায়, আপনি কম বেশি করে দিয়ে, হুম।
মানে এখান থেকে সিধে কাটা, এই সাইডে চুলের স্টাইল ছিল, স্টাইলটা নেই, দুই সাইডে একই চুল, একই সব কিছু। তো এইভাবে আর একটা জিনিস আছে, সেটা আমরা করে দেখাচ্ছি এই ইমেজটার উপরেই। ইমেজটা কি ডুপ্লিকেট আছে? কপি, হ্যাঁ হ্যাঁ কপি আছে। তাহলে এখানে আইস কালার চেঞ্জ করাচ্ছি। এই লেসো গ্রুপের লিপ টুলগুলো করে একটা গোল করলাম। এখানে দেখো অ্যাড সিলেকশন, এটা হচ্ছে ডিস্ট্রাকশন সিলেকশন বাতিল হবে। এই অ্যাড সিলেকশনে আমরা রেখেছি, আরও একটা করা যাবে। একটা গোল করলাম। তবে এর আগে একটা জিনিস, কন্ট্রোল জেড, এটা আমার দরকার নেই। প্রথমে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড একটা নতুন ডুপ্লিকেট কিছু করে নেবো লেয়ারে, তবে আমরা কাজটা করতে পারবো, যাতে করতে পারবো না। লেস টুল দিয়ে এখানে একটা করলাম, এখানে একটা করলাম, কন্ট্রোল ডিলেট কালার ফেল করলাম, অপোজিটটা কম করলাম, নীল আঁকে, নীল আঁক চোখ হয়ে গেল, কন্ট্রোল ডি করলাম। দেখো ঠিক তেমনই, এটা আমাদের দেখতে একটু ভয় লাগছে, তো এখন আমরা এটাকে আউট করে দেবো, রাখবো না। এবার ঠোঁটের কালার চেঞ্জ করবো। ঠোঁটের কালার চেঞ্জ করার জন্য আমরা কী করবো, ঠোঁটকে আউটলাইন করে ক্লিক করে নেওয়া হবে। ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা কপি রেখেছি, দেখো কপি লেয়ারের উপরে কাজ করছে, ব্যাকগ্রাউন্ডটার উপরে কাজ করছে না। এটা লেয়ারের জন্য একটা কোনো লেয়ার অপশন অবশ্যই শিখতে হবে। এবার আমরা এখানে আল ডিলেট করবো, যদি মনে হয় এখানে কালারটা চেঞ্জ করে নেবো, রেড কালার করে দেওয়া হবে। রেডটা এখানে আছে, রেড, পান খাওয়া যায় এখন তেমন হবে ঠোঁটটা। এবার টপ সিটা কম করে দিলে, আর যদি মনে করে আরও একটা জিনিস করা যায়, ফিল্টারে গিয়ে, আচ্ছা এখানে তো হয়ে গেল অপোজিট কম, ফিল্টার ব্লারে গিয়ে ব্লার অপশানে স্মার্ট ব্লার, এখানে রেডিয়েশন কম বেশি করে দিলে মনে হচ্ছে ভালো হবে। আরও দেখি, খুব একটা ভালো হচ্ছে না, তো মোটামুটি আমরা কন্ট্রোল ডি, পান খাওয়া চোখ করে দিলাম, গাল। হ্যাঁ, এইভাবে এই লিচু টুলের কিছু কাজ আমরা দেখালাম, ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখালাম। ব্লু টুল তো দেখানি যাচ্ছে প্রথমে। এই আরেকটা জিনিস আছে, সিঙ্গেল রোটাকে, এটা একটা ইন্টারেক্টিভ লাগে, তো ছবির উপর দেখি কি করা যায়। তো চলো লেটস গো পরবর্তী টিপস। আমরা মোটামুটি ফটোশপে সবটাই শিখে গেছি। এখানে এটা উইন্ডোজ বোটানে বিভিন্ন উইন্ডোজ টুল থাকে, সেগুলো আনার জন্য হেল্প তেমন দরকার নেই। ভিউতে বিভিন্ন রকম ভিউ অপশান থাকে। ফিল্টার অপশানের মধ্যে আমরা লিকুইফাই শিখেছি, ব্লার শিখেছি, রেডনেস শিখেছি, এইসব সমস্ত কিছু টিডিওগুলো এগুলো সব একের পর এক কাজ করে দেখবে। হ্যাঁ, সেম কাজ ব্লারের মধ্যে 5 রকমের ব্লার শিখেছি, গসিয়ান ব্লার, মোশন ব্লার, এগুলো। সিলেক্ট অপশানের মধ্যে আমরা সিলেক্ট শিখেছি, সিলেক্ট ইনভার্স আর সিলেক্ট, কিছু নেই বলে কিছু বুঝতে পারছো না। সিলেক্ট অপশানের মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ, কন্ট্রোল শিফট আই। আচ্ছা, লেয়ার অপশানের মধ্যে লেয়ার, ডুপ্লিকেট লেয়ার, নিউ লেয়ার, লেয়ার স্টাইল। সব থেকে লেয়ার স্টাইলের মধ্যে আমাদের বেশি কিছু শেখা হয়েছে, ড্রপ শ্যাডো ইনারগুলো, আউটারগুলো, হ্যাঁ এগুলো, গ্রেডিয়েন্টস, প্যাটার্ন, এগুলো শেখা হয়েছে। ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, ক্যানভাস সাইজ, হ্যাঁ ভালো কথা, এটা শেখানো হয়নি, অবশ্যই এটা শিখে রাখো। ধরো আমরা কোনো একটা কন্ট্রোল এন্ট্রি পেয়ে নতুন করে একটা পেজ নিচ্ছি, কোনো পেজ নিয়ে যখন আমরা হেলিং করছি বা কোনো কিছু করছি, ধরো হেলিং টুল নিয়ে একটু করে দেখায়। এখানে হেলিংস বা কোলন টুল নিয়ে টুক করছি, কোলন টুল ড্র্যাগ করে এখানে করছি, কিন্তু দেখো সাইজটা বাড়িয়ে দেয়, ছবি কিন্তু শর্ট করছি, মানে এত বড় ছবিটা প্রিন্ট, মানে যেমন ছবি তেমনই হবে। সেই জন্য আমাদের ছবিটাকে এখানে আমরা কিছু করতে পারবো না, তাই আমাদের ছবিটাকে আগে চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা কী করবো, এই ছবির রাইট ক্লিক করে ইমেজ সাইজের উপরে ক্লিক করে ইমেজ সাইজ 300 করো, দেখো কত ছোটো ছবি হয়ে যায়। যদি মনে হয় তারও বেশি করা দরকার একটু, ইমেজ সাইজ এখানে 500 করো। তবে একটা জিনিস, এই কনস্ট্রাকশন প্রফেশন যদি অন না রাখো, এই যেটা, তাহলে কী হয় দেখো, ইমেজ ইচ্ছা মতন বড়ো হবে, ইচ্ছা মতন ছোটো হবে, কোনো ধরাবাঁধ থাকবে না। হুম, কোনো ধরাবাঁধা থাকবে না, উল্টো পাল্টা করে থ্যাবড়া ম্যাবড়া হয়ে যাবে। আর যদি কনস্ট্রাকশন চেক রাখা, ওই দুটো চেক থাকে, তাহলে এখানে যদি
1200 দাও, 4000 দাও, যত দেবে, কিন্তু ইমেজের একটা কোয়ালিটি থেকে আলাদা রকম। তাই সবসময় যখন ইমেজ সাইজকে ছোট করবে, ফলো রাখবে ইমেজের কনস্ট্রাকশন প্রফেশনটা চেক রাখতে। তারপরে এখানে আমরা ছবি দিলাম নর্মালি। তাহলে একটা ছোটো মতন টুল হলো। তাহলে এবার দেখো আমরা আল্ট ট্র্যাক করে দিই, ক্লোরাস্টাম টুল দিয়ে এখান থেকে ক্লিক করে ভাই পেয়ে চলে আসি। ইমেজ ছোটো ছোটোই হচ্ছে। এইভাবে আমাদের ইমেজ সাইজ কীভাবে চেঞ্জ করা যায় সেটা আমরা দেখলাম। তো চলো, এখানে ইমেজ সাইজ ছিল, অ্যাডজাস্টমেন্ট, ক্যানভা, রোটেট, এই ছবিটাকে রোটেট করানো যায় রেখে রেখে, এগুলোও কিন্তু অনেক সময় কাজে লাগে। তবে সাধারণত আমরা কন্ট্রোল টি সম্পর্কে জেনে গেছি, তো সেই জন্য এটা ততটা কাজে লাগে না। এটাকে ফ্লিপ হরিজন্টাল দেখো। তো এডিট পয়েন্ট আছে, এডিট পয়েন্টে আমরা স্টক, কোনো ছবির স্টক দিতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা অবশ্যই শেখাবো বা শেখা যাবে, অসুবিধা নেই। স্টকের কাজ আছে, মানে পাশে একটা বর্ডার দিয়ে দেওয়া যাবে, যেটা বলা হয় স্টক ট্রান্সফর্ম, কন্ট্রোল টি, যেটা আমরা জানি। তারপর ফাইলের মধ্যে বিভিন্ন রকমের সেভ অপশন, ব্রাউজার ওপেন হবে, ওপেন 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 ব্রাউজার, বিভিন্ন রকমের এখানে আছে, ওপেন ডিরেক্টেড, ক্লোজ, সেভ, সেভ অ্যাজ, লেস, পিকচার প্যাকেজ, একটা অপশন আছে, হ্যাঁ, অটোমেট মে পিকচার প্যাকেজ। এটা একটু দেখিয়ে দেই। প্রথমে কোনো একটা ছবি নেবে, ছবিটা নিয়ে এটা ক্রপ করে ঠিক মতো অ্যাডজাস্ট সাইজ নেবে। পাসপোর্ট ছবি তৈরি করার জন্য লাগে অনেক সময়, খুব একটা বড় রোল না, শেখানোর জন্য আমরা আসছি। এটা নিয়ে নিলাম, কন্ট্রোল এন করে নিউ একটা পেজ নিলাম, কাস্টম করে 1200 সাইজে। হ্যাঁ, এবার আমরা এই ছবিটাকে সিলেক্ট রেখে ফাইল में অটোমেট में পিকচার প্যাকেজ, পিকচার প্যাকেজ এই অপশানে চলে গেলাম। এই অপশানে গিয়ে আমাদের কিছু লেআউট আছে, এতে দুটো চাই দুটো, 10টা চাই 10টা, 5টা চাই 5টা, লিখে দিতে পারো। দেখো এখানে লেখা আছে 7 ইঞ্চির ফটো, 11 পয়েন্ট এত, 7 ইঞ্চি ফটো থাকবে। তারপরে এখানে এতটা, 11 পিস, 10 পিস, 8 পিস, যেমনটা এখানে দেবে তেমনটা হবে। সাথে এখানেও চেঞ্জ করা যায়, 2 ইঞ্চির 5টা, 5x7, 2 ইঞ্চি দুটো হবে, 6x3 6টা হবে, আর 8 এরকম সাইজ এখন সব দেওয়া আছে। এখানে একটা রেজুলেশন দেওয়া যায়, 300। RGB কালার, গ্রে কালার করা যায়, এটাও খুব একটা বড় রোজ। এই ছবিগুলো পাসপোর্ট ছবি হবে, কিন্তু গ্রে কালার মানে আগের মতো সাদা কালার ছবি হবে। RGB রাখলাম আপাতত। এবার এখানে আমাদের প্যাটার্ন লেয়ার কিছু চেক আনচেকের ব্যাপার আছে। প্যাটার্ন লেয়ার রাখলে আলাদা আলাদা অল, প্যাটার্ন অল লেয়ার মানে আলাদা আলাদা লেয়ার হবে, আর যদি কোনো একসাথে একসাথে কাট 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 করে হয়ে যাবে। এবার এখানে আর একটা জিনিস আছে, এটা অবশ্যই একটু করে একবার করে দেখে তোমার দেখাচ্ছি। দেখো আমাদের সামনে একসাথে ইমেজ চলে আসছে, একা একা আমাদের কিছু করতে আছে, প্যাটার্ন লেয়ার অন আছে, সেই হিসেবে একা একা সব চলে আসছে। লাস্ট পর্যন্ত কী হয় দেখি, সমস্ত ছবিটা কিন্তু একসাথে চলে আসছে। এটা হচ্ছে ফটোশপের পিকচার প্যাকেজের কাজ। তোমরা দেখো সব পিকচার কিন্তু বেনে চলে আসছে। তো দেখো লাল লেখা মতো আসছে, এই লেখাটা কিন্তু আমাদের কাস্টম করলে ওখানে লেখাটা চেঞ্জ করে এই আমাদের চলে আসলো, সবটা একই লেয়ারের মধ্যে আসলো। ওই প্যাটার্ন লেয়ার অন রেখেছিলাম বলে, অফ রাখলে কিন্তু আলাদা আলাদা লেয়ার আসতো। এবার একটা জিনিস আমরা ফের শিখবো, এখানে কিছু করার দরকার নেই, এখানে ক্লিক রেখে পেজ সেটআপের মধ্যে গিয়ে এটা করা দেবে, বা এখানে মোড, ইমেজের মোড চেঞ্জ, অ্যাডজাস্টমেন্ট, কালার, লেভেল, মোড চেঞ্জের মধ্যে এখানে অ্যাপ্লাই, সাইজ, কালার মেট। তো এখানে আমরা মোড চেঞ্জ করার অপশানটা খুঁজে পাচ্ছি না, অটোমেট কালার, কালার হয়ে গেল, তো দরকার নেই। আমরা এটাকে ফের ছেড়ে রাখছি, ফাইলে যাচ্ছি, অটোমেট মে পিকচার প্যাকেজ, পয়সা, ফাইল, অটোমেট পিকচার প্যাকেজ,
এখানে প্যাটার্ন লেয়ার অফ রেখে দিচ্ছি। এই সাউথ লেখাটার জায়গায় আমরা লিখছি রুহুল, আর এই লেখা কিন্তু সেন্টারে লিখে দিচ্ছি, সেন্টার একদম মাঝখানে লেখাটা চলে আসছে। লাল কালারের জায়গায় একটা হলো কালার দেওয়া হচ্ছে। এটা অনেক ইম্পর্টেন্ট। ফন্ট সাইজ 12 আছে, থাক, কাস্টম কালার করা যায়। অপাসিটি কম বেশি করা যায়, অপাসিটি করে দেওয়া যাক পুরোপুরি। দেখতে পাচ্ছি আমরা কাস্টম টেক্সট, কপিরাইট বিভিন্ন রকমের কিছু দেওয়া যায় এখানে। দেওয়া হয়ে গেল। এখানে সব যে আগে দেখালাম প্যাটার্ন লেয়ার কিন্তু আনচেক রেখেছি। ওকে করো, বাকিটা ফটোশপের কাজ। দেখো এখানে সবটা আলাদা আলাদা লেয়ার হচ্ছে, কিন্তু মনে হচ্ছে, দেখা যাক কি হয়। এটা হচ্ছে পিকচার প্যাকেজের কাজ, মানে পাসপোর্ট ছবি তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। তো বন্ধুরা, আমরা মোটামুটি অনেক কিছু শিখেছি আজকে। ফটোশপের ফুল টিউটোরিয়ালস হিসেবে মতন শিখতে পারছি। তো দেখো এগুলো আলাদা আলাদা লেয়ার এসছে, ঠিক আছে? টেক্সটের জন্য একটা লেয়ার, আর এটার জন্য একটা লেয়ার। টেক্সট কোথায় আছে দেখতে গেলে আমরা দেখতে পাবো অবশ্যই। দেখ, এই রুহুল বলে লেখা আছে। এটা পাসপোর্ট সাইজ প্রিন্ট হবে যখন, তখন ছবিটা সবার উপরে কিন্তু লেখাটা আমার আসছে। সেন্টার দিয়েছে, এটা নিচে দেওয়া যায়, উপর দেওয়া যায়, সাইডে দেওয়া যায়, কালার চেঞ্জ করা যায়, সমস্ত কিছু। এবার আমরা একটাই জিনিস শিখবো, একটা এটা দরকার নেই। এটাকে আমরা গ্রে কালারের কি একটু শিখবো। পিকচার প্যাকেজে যাবো, সেম একই পজিশন, পিকচার প্যাকেজ, অটোমেট মে পিকচার প্যাকেজ। এখানে কালারটাকে আমরা রেড কালার দেবো এবং সাইজটাকে একটু বাড়িয়ে দেবো। 12 না, এটা 20 করে দেবো, 25 করে দেওয়া হবে সাইজটাকে। ইন্টার পড়ে গেছে, এই জন্য হয়ে গেছে, ঠিক আছে, হোক। RGB আছে, পিকচার। এখানে শুধু আমরা একটা জিনিস করবো, গ্রে কালার। গ্রে কালারটা যা যায় তাই ক্লিক করবো। এটা দেখার জন্য আমরা এসেছি যে CRGB কালার কি আর গ্রে কালার কি। তো বন্ধুরা, আমরা এতক্ষণ ফটোশপে সমস্ত কিছু শিখতে পেলাম। এদিকে যত টুলস আছে বাঁ সাইডে সব টুলসগুলো, ওপরে যে মানে বারগুলো আছে দেখো কালারটা কেমন এসছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমরা শিখতে চেয়েছিলাম। তো মোটামুটি আমরা ফটোশপের টিউটোরিয়ালসটা শেষ করতে চলেছি। এবার আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু আছে, একবার তাও চেক করে দেখে নিতে পারেন। হ্যাঁ, আর যদি কারোর সমস্যা হয় আমার কমেন্টে জানাবেন, চেষ্টা করবো সেটা বলে দেওয়ার জন্য। তো স্মার্ট টুলের কাজ একটু আছে, খুব একটা রোজ না, তাহলে দেখে দিচ্ছি বান টুলের কাজ। কাজ তেমন একটা ভালো না, নিজে থেকে অন্য অন্য টুলস ব্যবহার করে কাজ করতে হবে। তো সে প্লেয়ার সমস্ত কিছু লিখে গেলাম। কাস্টম পেন টুল, টেক্সট টুল, গ্রেডিয়েন্টস, ব্রাশ, স্টিল ব্রাশ টুল, লাইন্স টুল, পলিগন টুল, লেজার টুল। হ্যাঁ, ফাইল। তাহলে আমাদের আর বাকি নেই। চলো আমরা ভিডিও অন অফ করছি। কমেন্টে জানাবে কোনটা না বুঝতে পারলে। হ্যাঁ, অবশ্যই আমরা সেটা বুঝিয়ে দেবো। আর দু একটা ভিডিও আবার তৈরি করা হবে ফটোশপ নিয়ে, ফটোশপের শর্টকাটের ভিডিও দেওয়া হবে। চলো, লেটস গো অ্যান্ড নেক্সট ভিডিও। নিজে শেখো, অন্যকে শেখানোর চেষ্টা করো, আর চেষ্টা করো এটা খাতায় নোট করে রাখতে, তবে ভালো হবে। আর কি কোথা থেকে দেখছো আমার ভিডিওটা একটু শেয়ার করবে, কমেন্ট লিখবে। হয়তো আমার একটু প্রথম ভুল হচ্ছে ভিডিওর মধ্যে অনেক রকমের, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিডিও আস্তে আস্তে ঠিক হবে, ফার্স্ট চান্সে তো একটু ভয় কাজ করছে, ইউটিউবে প্রথম আপলোড করছি। আরও ভিডিও আমি আপলোড করবো আস্তে আস্তে। তো বন্ধুরা চলো, আমরা আবার অন্য দিন আবার দেখা হবে। টাটা, বাই বাই।